আপনাদের যে বিচ্ছেদটা হয়ে গেল, এই যে বিচ্ছেদটা হয়ে গেল, এটার আসলে মূল কারণ কি ছিল? মূল কারণ এই যে সে বিয়ে লুকাইছে এবং তার লোভ, এবং দেখেন বিয়ের পর দিন, বিয়ের দ্বিতীয় দিন সে আমার মানে রিচ পার্সন যাদের সাথে আমার উঠা বসা, তাদের বাসায় যাওয়ার জন্য দেউলিয়া হয়ে গেছে। প্রথম বাসায় গেছে কি হেলেনা জাহাঙ্গীর, আমার বড় বোন, যাকে আমি মায়ের মতন সম্মান করি, একটা মাত্র মানুষ যার পা ছুঁয়ে আমি সালাম করি, ওনার বাসায় যাওয়ার জন্য পাগল হয়েছে। আমি কি কেন? বিয়ের পরের দিন হেলেনা আপাকে মানে ফোর্স করতেছে, হেলেনা আপার বাসায় আমাকে নিয়ে যাও। পরে আমি আপাকে ফোন দিই, আপা একটু বাসায় আসতেছি। আপা এত ব্যস্ত, আপা বললো ঠিক আছে যাইলাম। আমি কিছুদিন পরে বুঝতে পারছি হেলেনা আপার বাসায় ফোর্স করে আমাকে কেন নিয়ে গেছে। কারণ আমি রাসেল মিয়ার সাথে হেলেনা আপার একটা মা ছেলের সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, আত্মার সম্পর্ক। সে হেলেনা জাহাঙ্গীরের কাছ থেকে একটা মানে ওই যে আংটি, হীরার আংটি নিয়েছে, সরি ডায়মন্ড নাকি আমি তো জানি না, এগুলা ডায়মন্ডের আংটি নিয়েছে প্রায় 2.5 লাখ টাকা। আপা আমার সামনে নিজে ক্যাশ তাকে 1 লক্ষ টাকা দিস, যে তুমি আমার ছোটো ভাইয়ের বউ, এটাতে তুমি শপিং করে, এবং তাকে আপনার শপিং টপিং করে দিই। এরকমভাবে রত্না কবিরের বাসায়, মানে আমার যে রিচ যে আত্মীয়গুলো আছে সবার বাসায়, মানে এই 3-4 দিনের মধ্যে যার যার বাসায় যেতে হয় সবার বাসায় গিয়ে এগুলো সে লুট করে নিয়ে গেছে। এইটা তার টার্গেটই একজন থাকে 15 দিন, 1 মাস, 2 মাস। মানে বিয়ের পরের দিন আপনার রিচ যেসব কানেক্টিভিটি আছে, মানে সবার কাছে যাওয়ার জন্য সে ছটফট করতে, প্রথম টার্গেটটা করছে হেলেনা আপার। কিন্তু আপনি তো তার সাথে গণভবনে গিয়েছিলেন, বা সে বিষয়টি সম্পর্কে কি বলবেন? গণভবনে সে আমাকে নিয়ে গেছে, ওনার একজন পরিচিত, উনি বলল যে আমার একজন পরিচিত আছে, আমি গাড়ি চালাইতেছিলাম, তখন আমাকে বলল যে চলো যাই। আমি কি কে? পরে আমি তো চিনতাম না, জানতাম না। পরে গণভবনে আমাকে অনেকদিন নিয়ে যায়, গণভবনে বলতে বাসভবনে আর কি, নিয়ে যাওয়ার পর আমার সাথে পরিচয় করায় দেয় যে এরকম আমার হাজব্যান্ড, এই জাস্ট ওনার সাথে পরিচয় হয়। এরপরে আর কোথাও কখনো ওনার সাথে যাওয়া হয়নি।